12টার থেকে এখন 3টে বাজতে যায়, কিন্তু আমরা এই দাদার কাছে করবো না। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এবি ব্লগস। তো এখন বাজে কটা, 8:30 বাজে। তো আমি আজকে সত্যি কথা বলতে গেলে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। তো যাই হোক, এবার আমি যাব পড়াতে। পড়িয়ে এসে আমি যাব, মানে আমরা যাব একটা স্পেশাল জায়গায়। অনেক দিন থেকে আমাদের প্ল্যানিং ছিল, তো কিছু কারণের জন্য সেটা হয়ে উঠছিল না, তো হঠাৎ করে হয়ে গেল। তো এখনো ঘুমাচ্ছে, দেখো যে ম্যাডাম তো এখনো ঘুমাচ্ছে। আর আমি এক্সাইটমেন্টের ভূতে ঘুমাতেই পারিনি। আমি মানে সারা রাত ধরে ধরে ভাবছি, আর ভোরবেলা থেকে থেকে ভাবছি যে কখন সকাল হবে, উঠবো, যাবো। তো গাইস, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো যে আমি এত এক্সাইটেড কেন। তো গাইস, এবার আমি রেডি হয়ে পড়াতে যাব, পড়িয়ে বাড়ি এসে রেডি হয়ে তারপর বেরাবো। বাই বাই। তো গাইস, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে। তো আমি এতটা এক্সাইটেড যে আমার মুখ দিয়ে মানে কথা বেরাচ্ছে না, আমি কি বলবো আমি সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, তো কোথায় আছি সেখানে গিয়ে তোমাদের সাথে পুরোপুরি দেখা হচ্ছে। তো চলো ভাই। তো আমরা ট্রেনে উঠে গেছি, আমাদের ডেস্টিনেশন হচ্ছে বারাসাত। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে ছোলা মাখা নিয়ে নিয়েছি যেতে যেতে, পেয়ারাও নিয়েছিলাম কিন্তু খাওয়া হয়ে গেছে। তো এই দেখো ছোলা মাখা কাছে ভালো লাগছে। আমাদের যেতে যেতে অনেক গা গোলায়, তো আমরা এইসবই খাই। তো আবার নেমে দেখা হচ্ছে, বাই বাই। তো গাইজ, আমরা বারাসাতে চলে এসেছি, বাট এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। গাইজ, এখন আমরা ওই পাশে যাবো। দেখো আমরা দুজন আজকে যাচ্ছি। আজকে আমাদের কাছে অনেক একটা স্পেশাল ডে। বলতে পারছি না। তো গাইজ, আমরা এখন টোটোতে উঠে গেছি। রাস্তাটা কি হচ্ছে না, কত দূর হবে আমি জানি না। চলো তোমাদের রাস্তাটা দেখাই। তো গাইজ, এই দেখো, আমি ভাবছি কখন যে রাস্তাটা শেষ হবে। এখানে অনেক বৃষ্টি হচ্ছে গাইজ, আমি তো ভিজে যাচ্ছি। অ্যাকচুয়ালি কেউ জানেই না আমরা কোথায় যাচ্ছি। বৈশাখী নিজেও জানে না যে আমরা যাচ্ছিটা কোথায়, ওর জন্য এটা সারপ্রাইজ। তো ও জানে না আমরা কোথায় যাচ্ছি, ও শুধু আমার কথায় মানে আমার তালে তাল মিলিয়ে যাচ্ছে। তো এখনো জানে না। হ্যাঁ, আমি মানে সারা রাত ঘুমাতে পারিনি ঠিক করে। কিন্তু যে জিনিসটা তুমি যাচ্ছো সেটাই কি আমি আমি আমার কি খুশি হবে? তুমি, হ্যাঁ তুমি তো খুশি হবে, তোমার তো খুশি হতেই হবে। বাট আমি খুশি হচ্ছি, এটাই বড় কথা। তুমিও খুশি হবে আমি জানি। তো গাইস, আমরা যেতে থাকি আর তোমরা আমাদের ভিডিও দেখতে থাকো। বাই বাই। তো গাইস, আমরা টোটো থেকে নেমে গেছি। তো আমরা কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, অনেক বৃষ্টি হচ্ছে আর আমরা বৃষ্টির মধ্যে যাচ্ছি। আর আমরা যেখানে যাচ্ছি তোমরা হয়তো অনেকেই চেনো। আমরা যেখানে যাচ্ছি সেই আমাকে একটু আগে বললো কোথায় এসছে, আমি আর বুঝতে পেরেছি। হ্যাঁ গাইস, তোমরা অনেকেই চেনো, তো ভিডিওটা দেখতে থাকো। আমরা চলে এসেছি এট লাস্ট। আসো, চলো ভেতরে যাওয়া যাক। বাই বাই। जगह बहुत बड़ा है, बट लेकिन जो ये वाला पार्ट है ना, वो तो
পুরো ভিউটাই উঠে আসবে। গাইস আমরা পুরো 12টার থেকে এখন 3টে বাজতে যায়। চল সাইড আছে। তো গাইস 12টার থেকে এখন পুরো 3টে বাজে, কারণ এখনো দাদা আসে। কারণ হচ্ছে স্টুডিওতে আরো দাদারা আছে, কিন্তু আমরা এই দাদাদের কাছে করব না, কারণ আমরা করব ট্যাটু, কি বলো, ট্যাটু দাদার কাছ থেকেই করব, জয়ন্ত দাদার কাছ থেকেই আমরা করব। জয়ন্ত দাদার কাছ থেকেই আমরা করব, কারণ হচ্ছে আমাদের ইচ্ছা ছিল ওইটাই, কিন্তু আর দাদার হচ্ছে, তোমরা হয়তো জানো কিনা জানি না, দাদার হচ্ছে দাদার নৈহাটিতে আরেকটা হয়তো ব্রাঞ্চ ওপেন হচ্ছে, দাদা ওইখানেই সেই গেছে। কারণে আমরা অনেক আগে থেকে ভেবে রেখে দিয়েছি করবো করবো, বলাও আছে, কিন্তু দাদা থাকবে না বলে আমরা আগেই ফোন করে বলা আছে, বাট আমরা জানতাম না যে আজকে দাদা থাকবে না। 2 মাস মতন আগে হয়তো আমাদের 2 মাস থেকে 2 মাস মতন হয়তো আগে আমাদের দাদাদের সাথে কথা হয়েছে যে আমরা সত্যি কথা বলতে গেলে আমরা আরো জায়গায় কথা বলছি। আমি ফার্স্টে ভেবেছিলাম যে আমি ওর পুরো ফেসটাই ড্র করবো, বাট আমি ওসব কিছু করছি না, একটা অন্যরকম ট্যাটু করছি। তোমরা হয়তো এতক্ষণ বুঝতেই পেরেছো কি ট্যাটু। যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমরা কিছু একটা খেয়ে নিই। বাই বাই। এতক্ষণ আর বসে ভালো লাগছে না। হ্যাঁ অনেকক্ষণ থেকে বসে আছি, সেই মিনিমাম 3 ঘন্টা বসে আছি, 3 থেকে 4 ঘন্টা বসে আছি আমরা। তো আমরা যেতে থাকি। বাই আর বাই। যে দাদার কাছেই করো, তোমরা সবাই চেনো বেশিরভাগ। এবার আমরা এই ঘুগনি আর পাউরুটি নিয়ে নিচ্ছি, আশেপাশে আর কিছু পাইনি, তো এটাই ট্রাই করছি। কারণ ওর ঘুগনি আর ব্রেড খেতে অনেক ভালো লাগে, খারাপ না গাইস, টেস্টি, অনেক টেস্টি। ছোটখাটো ওই একটা কথা আছে না, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, তো কোনো কিছুকে দেখে বিচার করতে নেই। না না হয়ে যাবে। হ্যাঁ তো গাইস আমরা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। তো গাইস আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। কি হয়েছে? ঘোড়া। কই ঘোড়া? তো গাইস আমাদের খাওয়া দাওয়া সব কিছু। তো গাইস সত্যি কথা বলতে যে ছোটখাটো দোকান হলে যে খারাপ খাবারের পর এরকম না, আমরা বড় বড় রেস্টুরেন্টেও খেয়েছি, বাট এরকম ছোটখাটো দোকানে সেই টেস্ট ছিল। ফার্স্টে এরকম। তো গাইস দেখো ঘোড়া যাচ্ছে এখান দিয়ে, দেখো ওই দেখো গাইস ঘোড়া। বাবা এখানে যা মানে মারাত্মক বাস চলে, এই যে দেখো। তো গাইস ঘোড়া যাচ্ছে, ঘোড়া কত সুন্দর লাগছে না দেখতে ঘোড়াটাকে। মারা গেছে না এই সব জায়গায়। এই যে গাইস এই দুটো ঘোড়া। হ্যাঁ তো দুটোই তো। এ মা ঘোড়া কি করে ও। তো গাইস এবার আমরা যাই, হ্যাঁ আমরা স্টুডিওতে গিয়ে বসি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। তো গাইস এই যে দাদা চলে এসেছে। কেমন লাগছে? ভালো লাগছে, অনেক একটু ভয় লাগছে, কিন্তু একটু ভয় লাগছে। তো দাদাও চলে এসেছে। এই ট্যাটুটা এমনি নর্মাল পেন্সিলটা দেখা হয়নি, বাট আমার ফার্স্ট টাইম ট্যাটু। আগে করিয়েছে, ওর পায়ে ট্যাটু আছে, তো এত ব্যথা হয়েছে ওরা, ও পুরো ট্যাটুটা কমপ্লিট করেনি। দাদা বসে আছে। হাই। তো চলো ট্যাটু করার সময় আবার দেখাবো। এই দাদার কাছ থেকে আমরা ট্যাটু করবো। তো গাইজ এখানেও একটা ফর্ম ফিল আপ করছে, মানে ট্যাটু করার এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। এই যে করছে, তো করে নিক, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। এখনো গেছে। তো চলো ট্যাটু করার সময় আবার দেখা হবে। হাই। তো তো গাইস দেখো ও কিন্তু ভয় পাচ্ছে, আমি তো অনেক ভয় পাচ্ছি, বাট ও পাচ্ছে, আমার কোনো ভয় নেই, আমি অনেক স্ট্রং, ও স্ট্রং। দেখো
মুখটা দেখো। তো গাইস এখানে আমাদের ট্যাটু হবে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো তো গাইস, দেখো বাড়িতে যেমন ভাবে বসে ঠিক এইভাবে বসে রয়েছে, ওর পা ব্যথা হচ্ছে। তো গাইস এবার আমাদের ট্যাটু হবে খুব তাড়াতাড়ি। সারাদিন অপেক্ষা করার পরে এখন বাজে 5টা, 12টার সময় এসে 5টা বাজে, এখন ট্যাটু করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস এই যে ট্যাটুর আগে প্রিন্ট বসানো হয়ে গেছে, তাহলে এবার ট্যাটুটা শুরু করি। টাটা। তো গাইস এই যে ট্যাটু করছে। ফাইনালি ওর এই হারটা বানানো হয়ে গেছে, কিন্তু এখন আমার হয়নি। তো গাইস আমার সত্যি কথা বলতে গেলে আমার ব্যথা লাগেনি সেরকম, বাট ওর কেমন কি লাগবে আমি বুঝতে পারছি না। কারণ আমার সত্যি কথা বলতে গেলে আমি নিজের কাছের মানুষদের, মানে কাছেরও বলা যায়, এটা কি বলতে পারি, মানে লাইফ থেকে যতটা থেকে অনেক কম, অনেক অনেক মানে যতটা মানে আউটফাউল লোক যতটা কষ্ট দেয় তার থেকে অনেক লাইফ কষ্ট দিয়েছে, শিখিয়েছে অনেক কিছু। ওই শিক্ষার কষ্টের থেকে এই কষ্ট অনেক কম। যাই হোক, তো গাইস এই পুরোটা হয়ে গেছে, সেটা আমার তো ভালোই লাগছে। তো তোমরা বলো, এটা আমারই ছিল যে এরকম টাইপেরই করবো, করলে দুজনে ওরকম কেমন লাগছে। তো গাইস আমি কিছুদিন পরে আবারও আসবো, কিন্তু ওকে নিয়ে আসবো। কি ট্যাটু তোমরা পরে জানতে পারবে সেটা। বাই বাই। তো এবার ওর পালা, জানি না ওর কি হবে, আমার বেশি লাগেনি। এই যে দাদা, তো এবার ট্যাটুটা স্টার্ট করা যাক। বাই বাই। কোথায় আছিস বলতে? হ্যাঁ 8,000 টাকার মতন, তা এগে তো 7ই হবে না, ওদের থেকে এরা 12 লক্ষ টাকা। গাইস ফাইনালি আমাদের দুইজনের ট্যাটু কমপ্লিট। তোমরা কমেন্ট করে অবশ্যই তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন হয়েছে। ওটা ফোলা কমে গেলে ঠিক হয়ে যাবে। তো গাইস আমাদের ট্যাটু কমপ্লিট। হ্যাঁ দাদা এখন ভিডিও করবে, তারপর আমরা বাড়ি যাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস আমাদের ট্যাটু করা কমপ্লিট হয়ে গেছে, ভিডিও কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা যাচ্ছি স্টেশনে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। তো গাইস আমরা স্টেশনে চলে এসেছি। দেখো পাখিটা নিয়ে এসো। তো গাইস আমরা স্টেশনে চলে এসেছি, এবার যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। তো প্ল্যাটফর্মে গিয়ে তারপর তোমাদের সাথে আরামসে কথা বলছি। তো গাইস স্টেশনে এসে এই যে আমরা চাউমিন একটা এগরোল নিয়ে নিয়েছি, তো খাওয়া প্রায় শেষ। আমার বাইরের খাবার খুব পেটে ব্যথা হয়, কিন্তু খাচ্ছি কারণ হচ্ছে সকাল থেকে ওই সেই খেয়েছিলাম আমরা, তারপরে কিছু খাইনি, তাই ভাবলাম আমি কিছু না খেলে ও খাবে না, তাই জন্য আমি নিয়েছি, না আমি নিতাম না। কিন্তু অনেক টেস্টি, কম টাকায় অনেক ভালো খেতে। তো গাইস চাউমিন এগরোলকে সত্যি কথা বলতে গেলে ভালো লাগেনি, মানে চাউমিনটা ঠিক ছিল বাট এগরোলটা একদম বকওয়াস ছিল, তো সেটা খেয়ে ভালো লাগেনি। এখন আমরা বিরিয়ানি নিলাম, তো বিরিয়ানিটা সুন্দর, ভীষণ ভালো, সত্যি ভালো খেতে। এই যে এই দাদার দোকান থেকে নিয়েছি। তো স্টেশনেও যাতে সুন্দর
দারুণ বিরিয়ানি, আমি আগেও খেয়েছি। আমার বড় দোকান থেকে এইসব দোকানের জিনিস ভালো লাগে, কেন কি জানো? টেস্টি খেতে, দেখো দেখলেই বুঝতে পারবে, অনেক টেস্টি। অনেক টেস্টি, মাত্র 60 টাকায় গাইস। 60 টাকায় যে বাজে জিনিস বাজে না, অনেক সুন্দর, তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে, অনেক টেস্টি। কেমন? দারুণ খেতে, আমি আগেও খেয়েছি। আমি ফার্স্ট টাইম খাচ্ছি। তো গাইস আমরা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে, বাই বাই। তো গাইস আমাদের খাওয়া দাওয়া একদম পুরোপুরি কমপ্লিট। তো সত্যি কথা বলতে গেলে আমরা দুজন আজকে অনেক টায়ার্ড, আমার তো এত সেই ঘুম সকালে পাচ্ছে। এসছি আমরা, মানে ভোরই বলা যেতে পারে। সকালে এসছি, ভোরে উঠেছি, সকালে এসছি, পড়াতে গেছিল, তারপর পড়া থেকে একবারে তাড়াতাড়ি বেরিয়ে গেছি, খাওয়া দাওয়ার টাইম পাইনি, ওইভাবে চলে এসছি। তো যাই হোক, তো তোমাদেরকে একটা কথা বলি, তো যে যে বাসাতে ট্যাটু দাদা, মানে আমাদের ফেমাস ট্যাটু স্টুডিও, মানে জয়ন্ত দা আর কি, যার আসলে ট্যাটু করতে অবশ্যই এসো, মানে ব্যবহার ভীষণ ভালো, মানে যত ট্যাটু তো একদম নাম্বার 1 করে, প্লাস বিহেভিয়ারও অনেক ভালো, স্টাফের অনেক অনেক। বিহেভিয়ার তো চুমচুম, মানে সবার মানে খুব সেরা। সত্যি কথা বলতে গেলে গিয়ে মনে হয়নি যে প্রথমবার গেছি, মনে হচ্ছে মানে আমাদের নিজেদের ফ্রেন্ডস, কেউ। মনে হচ্ছে আমাদের নিজেদের ফ্রেন্ডস। আর আমরা তো অনেকদিন আগে থেকে কথা বলে রেখেছিলাম, সত্যি কথা বলতে গেলে আমাদের টাইম হয়ে উঠছে। আমাদের টাইম হতো, তার মধ্যে জয়ন্ত দাদার টাইম হতো না। তো জয়ন্ত দাদা তোমরা হয়তো জানো যে নতুন একটা, তোমরা জানো কিনা অতটা বলতে পারবো না, কিন্তু নতুন একটা আউটলেট হচ্ছে নৈহাটিতে। তো সেই কারণে জয়ন্ত দাদা একটু বিজি ছিল, আর জয়ন্ত দাদার অনেক স্টাফ ছিল যারা ট্যাটু ট্যাটু করে, কিন্তু আমাদের ইচ্ছা ছিল জয়ন্ত দাদার কাছ থেকেই করবো। তো 2 মাস ধরে অপেক্ষা করে 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 এই ফাইনালি আমরা ট্যাটু করেছি। সত্যি কথা বলতে গেলে দাদার টাইম হয়েছিল, বাট থেকে একটা ফ্রেন্ডের সাথে আমরা আছি, দাদার টাইম হয়েছিল, বাট আমরা টাইম বের করতে পারিনি কিছু কারণের জন্য। তো যাই হোক, আজকে এতটা লেট হলো তার কারণ হচ্ছে দাদা এখানে ছিল না, দাদা ছিল নৈহাটিতে, আর আমরা সেই সকালবেলা থেকে মানে সেই 12টার সময় ওখানে ঢুকে গেছি। আমরা দাদাকে ফোন করেছিলাম, এবার দাদা এটা বলেনি যে দাদা ওখানে নেই, দাদা ভাবছে যে ওখানে দাদার লোকজন আছে, ওরাই করে দেবে, এবার আমরা দাদার কাছ থেকেই করাবো, এটা আমরাও বলিনি। তো যাই হোক, দাদা তারপরে এসছে, অনেকক্ষণ পরে এসছে। তো আসার পরে ডিজাইনটা বের করলাম, বের করে তারপরে যা যা করতে আর আমাদের ট্যাটুটা প্রচুর ডিজাইনটা প্রচুর মানে হ্যাপা ছিল, ভিডিওও করেছি, ভিডিওটাও একদম দারুণ দারুণ। মানে নিখুঁত ডিজাইন ছিল, তো সেই জন্য আরো হচ্ছে অনেক লেট হয়েছে। তো নিখুঁত ডিজাইনটা ছিল সেই জন্য আরো লেট। আর সত্যি কথা বলতে গেলে আই বা এরকম ট্যাটু যদি হতো না তাহলে বেশিক্ষণ লাগতো না, কিন্তু আমাদের ট্যাটুটা প্রচুর নিখুঁত ট্যাটু, সেই জন্য অনেকটা টাইম লেগেছে, হতে হতে আমাদের রাত 9টা 9:30 বেজে গেছে। তো যাই হোক, তো তোমরা যদি কখনো আসো ফেমাস ট্যাটু দাদার কাছে, তো স্টুডিওতে অবশ্যই আসো, মানে চোখ বন্ধ করে আসো, কোনো বোর হবে না, খুব ভালো খুব ভালো। আর ট্যাটুটা সত্যি কথা বলতে গেলে একদম নাম্বার 1 হয়েছে, একদম পারফেক্ট হয়েছে, যেমন চেয়েছিলাম তার থেকেও বেশি ভালো হয়েছে। তো গাইস সত্যি কথা বলতে গেলে ট্যাটুটা আমি করতে এসেছিলাম, ও জানতোও না, বাট ও এসে ওর এত ভালো লেগে গেছে, ও করে গেছে। আর সত্যি কথা বলতে গেলে ভালোবাসার মানুষের জন্য এইটুকু তো করা যেতেই পারে। ওর গাইস ব্যথা লেগেছে, বাট আমার ব্যথা লাগেনি। তো আমার লাগেনি, পরে আর লাগেনি। আমি ফার্স্ট টাইম ট্যাটু করেছি, এই ট্যাটুটা নর্মালি করিয়েছিলাম, বাট এই ট্যাটুটা প্রফেশনালি, মানে এত বড় একটা ট্যাটু আমি আমার আমার আগেও tattoo আছে, ও পায়ে ট্যাটু করানো আছে, বাট আমার কোথাও ট্যাটু নেই, একটাই ট্যাটু। তারপরে যাই নেক্সট হোক, ট্যাটু করেছি। তো আমি ওর জন্য সবকিছুই করতে পারি। এইটুখানি তো ট্যাটু কোথায়, আমি তো ভাই যাকে ভালোবাসি তার জন্য তো এইটুখানি করা যেতেই পারে, না করার কি আছে। তো গাইস আজকে ভিডিওটা এটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বাই বাই।